হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ হচ্ছে কালী পুজো। সকাল সকাল উঠে পুজোর জোগাড় করা হচ্ছে। তো ঘরে আজকে বড় মায়ের পুজো বোন দিচ্ছে। মা মালা করে দিয়েছে খুব সুন্দর করে একটা বাড়ির সব ফুল দিয়ে। আর এই বছরই বড় মায়ের এই ছবিটা আমরা কিনে নিয়ে এসেছি। নৈহাটি গেছিলাম তখন এই ছবিটা নিয়ে এসেছি। তো ভাবলাম ঘরেই বড় মায়ের পুজো করি। আর এই সময় তো নৈহাটিতে বড় মায়ের পুজো হচ্ছে, মানে কালী পুজোর সময় বড় মায়ের বড় একটা মূর্তি তৈরি হয় ওখানে 21 ফুটের, সেই মায়ের মূর্তিতে পুজো হয়। আর আমি যে ফটোটায় পুজো করছি, যেটা নিয়ে এসেছি আমি নৈহাটি থেকে, তো সেটা হচ্ছে 12 মাস নৈহাটিতে পুজো হয় বড় মায়েরই আরেকটা রূপ। এটা ছোট করে বানানো হয়েছে কোষ্ঠী পাথরের মূর্তি, সেখানে মন্দির প্রতিষ্ঠা হয়ে এই মূর্তি পুজোটা 12 মাস হয়। তো এই ছবিটাই আমি নিয়ে এসেছি। আর মা মালা পরিয়ে দিল, ঘরের গাছের সব ফুল দিয়ে মা মালা করে দিয়েছে, বেলপাতা দিয়ে, আর বোন ফল টল দিয়ে পুজো দিয়েছে। আর ইতিমধ্যে সন্ধ্যাও হয়ে গেছে। তো চারিদিকে মোমবাতিগুলো ভালো করে লাগিয়ে জ্বেলে দেওয়া হচ্ছে। তো আমি লাগিয়ে দিয়েছি আর মা জ্বেলে দিচ্ছে, আর সবাই আলো জ্বেলেছে। আর এই দীপাবলির সময়টা এতটাই ভালো লাগে যে চারিদিকে আলো আর আলো। তো আমাদের বাড়িতে এবছর লাইট টাঙানো হয়নি, কেননা আমিও প্রথম কথা সময় পাইনি, আর যাকে বলা হয়েছিল সেও একদম সময় পাচ্ছিল না। তার মধ্যে অন্যবারে তো আমি টাঙাই লাইটগুলো, কিছু কিছু খারাপ হয়ে এসেছে, সেগুলো আর আমার দেখা হয়নি, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো যাই হোক, মাকে বললাম এবারে চারিদিকে মোমই জ্বেলে দাও। তো লাইট লাগালেও মোম জ্বালা হয়, মোম 14 প্রদীপের দিন প্রদীপ জ্বালা হয়। তো যাই হোক, এরপর আমরা রেডি হব, সব জায়গায় যাব ঠাকুর দেখতে। পুরো ব্লগটা দেখুন, ভালো লাগবে আশা করি। আর চারিদিকে প্রচুর গান বাজছিল, মায়ের গান বাজছিল, আর প্রচুর ফটকা ফাটছিল। সেই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়েছি, কেননা গানের এতটাই আওয়াজ যে ব্লগটাতে ঠিক শোনা যাবে না, সেই জন্য। তাই এখন আমরা রেডি হয়ে গেছি কালী পুজো সাজে। সবাইকে জানাই শুভ দীপাবলি, সবার যেন দীপাবলি খুব ভালো কাটে। আর অবশ্যই সবাই একটুখানি দেখে শুনে বাজি পোড়াবেন, কেননা এতে অনেক পশু পাখির বিপদ হয়, পশু পাখিদের কষ্ট হয়, শব্দবাজিটা একদমই না। তো যাই হোক, মা আমি বোন সবাই রেডি হয়ে গেছি, দেখি এখন কোথায় কোথায় যায়। তো সবার প্রথমেই চলে এসেছি আমরা বন্ধুমহলে ঠাকুর দেখতে। আর সেই দিন কালী পুজোর দিন ছিল বলে প্রচুর ভিড় ছিল, আর দেখার মতন ঠাকুরও হয়েছিল। তাছাড়াও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ করেছিল, মানে এত সুন্দর থিমের এটা করেছিল, খুবই সুন্দর। তো সব জায়গায় শিবের মূর্তি ছিল, বৈদ্যনাথ, বিশ্বনাথ, সব জায়গারই। তো সব কিছু আমি অল্প অল্প করে নিয়েছি ভিডিওতে। আর সেদিন ছিল মারাত্মক ভিড়। দিনে আসবো নুড়ি পাথর আছে, নুড়ি পাথর তারপরে চলে এসেছি হিন্দু মিলন মন্দিরে পুজো দেখতে। আর এসে দেখি এখানে যজ্ঞ হচ্ছে।
Katinya jadi seperti tidak mau macam itu, terus itu sama, tapi nakal kami tiga. Wah kalau boleh itu nakal kami jalan kerang itu, kalau ni jalan begini jalan. Kami dukit, ya. তো এখন বাড়ি চলে এসেছি আর হিন্দু মিলন মন্দিরে পুজো দেখলাম, শিব মন্দিরে গেছিলাম, বন্ধুমহল গেছিলাম। তো এতটা ভিড় ছিল যে আমি ওখানে আর কোনো কথা বলতে পারিনি, তার মধ্যে গান বাজছিল। তো আমি এখনও উপোস ভাঙিনি, আমি ওই ভোর 4টে অমনির সময় ফুল ধোয়া জল খেয়ে উপোসটা ভাঙবো। তো মারা গেল একটুখানি, আবার বেরোলো, শিব মন্দিরটা দেখতে গেল। মা আর বোন গেছিলো তরুণ সঙ্গ ঘুরতে বন্ধুদের সাথে। আর আমি ঘরে চলে এলাম, আর আমি হাঁটতে পারছি না, সেই জন্য এবার ড্রেস চেঞ্জ করবো। আর আমার খেতে খেতে একদম ভোর। তো যাই হোক, কালী পুজোর দিনটা খুব ভালোই কাটলো সারাদিন। তবে ঘরের মধ্যেই সকাল দিকটা ছিলাম, উপোস করে আর কোথায় যাব। কালকে বেরোবো আবার ঠাকুর দেখতে, তো নিশ্চয়ই ব্লগ করবো।